কি করে মুখ করে কি বলা খারাপ কাজ করবি না তো? अबे साले মুখে ভাষা দিচ্ছি মাইছি আমি তোমার জন্য মেনে শালা আমি তোর জন্য একটা মেনের কাজ খুঁজে দিলাম রে। ফ্ল্যাশব্যাক। হাই বন্ধুরা, আজকে একটা দারুণ মজাদার প্র্যাঙ্ক করতে চলেছি। প্র্যাঙ্কটা হচ্ছে তোমার দিদি ভাইয়ের উপরে করে দিব। আজকে একদম চমকে যাওয়ার মতো প্র্যাঙ্ক। হ্যাঁ, প্রত্যেকটা দিন বিরক্ত হয়ে গেছি সেলফি 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 করতে করতে, না আর কি বলবো, একদম ভালো লাগছে না। যখনই কিছু রান্না করছে এই কাঁঠাল চিংড়ি, ও সেলফি। এই আজকে দেখো, এই মুগ ডাল দিয়ে আজকে মাছের মাথা দিয়ে ফ্রাই করেছি। কালকে ছেলে আমার দুধ ফেলে দিয়েছে, হ্যাঁ, তো দুধটা নিয়েও সেখানে ওই দুধটা নিয়ে স্ট্যাটাস করেছে। তো এগুলো দেখে আমি বিরক্ত হয়ে গেছি। তাই আজকে একটা মাথার মধ্যে আমার একটা প্র্যাঙ্ক চলে আসলো, দুর্দান্ত প্র্যাঙ্ক। রেলগাড়ির মতো একদম স্পিডে গিয়ে এই প্র্যাঙ্কটাকে সমাপ্ত করে দেবো। আর যে যার উপরে প্র্যাঙ্কটা করতে যাচ্ছি তার তো ভীষণ ভাবে আজকে একটু ওর যা রিয়াকশনটা হবে, দেখার মতো রিয়াকশন হবে, দেখার মতো দারুণ। তোমরা সঙ্গে থেকো আর স্কিপ না করে ভিডিওটা দেখতে থেকো। প্র্যাঙ্কটা হচ্ছে রান্নার প্র্যাঙ্ক। রান্না করেই এই চমকে দেওয়ার মতো সেলফি তুলে তো এইভাবে এইভাবে করে, এই দেখো ছবিটা লালচে ভাব আছে। ওই আজকে ওই রান্নার কাজটাই এমন ভাবে আজকে আমি গিয়ে যে করবো এই প্র্যাঙ্কটা, রান্না নিয়ে প্র্যাঙ্ক হবে। তোমরা দেখতে থেকো যে প্র্যাঙ্কটা কিভাবে শেষ হচ্ছে আর কতটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে। ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর এটা শুধুমাত্র তোমাদের বিনোদনের জন্য। अभी मजा आएगा ना भिड़ो। চা হয়েছে? 5 minutes later. খাইবে ভালো করে কিছু খেয়ে নাও বাবা। এই তোমার মাছকে খাবার দিচ্ছিলাম, কিভাবে ভেজে গেল? মাছের খাবার দিচ্ছিলাম না, পুরো মশলা দিয়ে গেল। তাই নাকি? বস। খাও, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, খাচ্ছি, বস। রিসেট করছো? হ্যাঁ, কিসে রিসেট করছো তুমি? কি করছো এটা? কার খিদে পেয়েছে? আর আমার অনেক এমনিতেও খিদে পেয়েছে। খিদে পেয়েছে? কিসের বলতে? এই তো বাজেট, এই হিসাব করছো। তুই যাব কি এগুলো? আরে বাড়ির কত কি খরচা হচ্ছে আমাদের, এগুলো হিসাব করবো না? তুই হিসাব করছো না, আমি তো লিখে লিখবো করে বুঝবো। আরে তুমি এটা বুঝতে পারবে না। কি বলো তো, বলে বলে চাকর আমাকে আবার রুটি পায়েস করলাম, খেতে দিতে হবে খুশি দেখতে। কটা রুটি করলে? অনেক, সবার জন্য। তুমি কার কি সেটা বলো না, আমি রাতে একটু ভাতই খাবো। টায়ার্ড হয়ে গেছি আমি। আর বলো না, কয়েকদিন ধরে যে কাজে জানি না, সংসারের খরচ বেড়ে চলেছে। বাবা, কি এমন খরচ বেড়ে চলেছে গো? আমি তো কাজ করতে করতে হাঁপিয়ে খরচ? যাচ্ছি আর তোমার খরচ বেড়ে চলেছে। কিসের খরচ? আরে আমার তো খরচ বাড়বেই। তো কি হয়েছে? অনেকগুলো খরচ বেড়ে গেছে না, এক হাতে আমার সংসার চালাতে তো অসুবিধা হয়ে যায়। হ্যাঁ ঠিকই তো, তুমি উপার্জন করে যতটুকু নিয়ে আসো, আমি তো আর খালি পেটে থাকি না, তাই তো? আরে সেটা নয়, দুজন মানে একটা সংসার যাতে ভালোভাবে চলে যায়, ঠিক আছে, মানে সেই জন্যই আমি চিন্তা করছি। হ্যাঁ বুঝলাম, কিন্তু সংসার তো আমাদের দুজনকেই মিলেমিশে চালাতে হবে, তাই না? দুজনকেই চিন্তা করতে হবে সংসারে। তুমি একা प्यारी समझ गई। টেনশন হবে না? হ্যাঁ, তোমার পেছনেই তো আমার মানে যা কষ্ট করছি তার অর্ধেক মায়না চলে যাচ্ছে, কি টেনশন করবো না আমি? আমার পিছনে মানে? হ্যাঁ, তো তোমার পিছনে মানে তোমার যে দিনকে দিন যে বায়না, এই বায়নাগুলোই তো আমার পূরণ করতে করতে আমার জীবন চলে যাবে। তারপরে ছেলে মেয়ে আছে, সংসার আছে। সে তো বুঝলাম, তাহলে কি করতে বলছো আমাকে? কি করতে হবে? এই জন্য তো আমি তোমার জন্য একটা কাজ খুঁজেছি। আমার জন্য কাজ করতে? হ্যাঁ, একটা কাজ করবে। কি কাজ? আজকাল সবাই করছে, স্বামী স্ত্রী একে অপরের দুজনকে সহযোগিতা করে মানে একসাথে সংসারটা ভালোভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, তো তোমার কি মনে হয় আমি তো সংসারের কাজ করি না? সংসারের কাজ থাকে, তারপরে বাচ্চা সামলানো, আমি তো সারাদিন কাজ করতে করতে টায়ার্ড হয়ে যাই। আরে यार, আবার লোককে শোনা আমার, তুমি করো তো। बात तो सही है। আমি সেই কথাটা বলছি না, বাট তোমার জন্য যদি আমি একটা মানে পার্ট টাইম জব, এটা তো তোমার প্রফেশনাল,
আমি আছি, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, এটা তো প্রফেশনাল। একটা পার্ট টাইম যদি একটা ছোট্ট জব করো তাহলে কি হবে, মানে তুমি যতটুকু পারলে তোমার খরচাটা তো বের করে নিলে, আমার দিকটা তো তাহলে সেভিংস বুঝলাম হচ্ছে। তো, কিন্তু আমি বলো তো বাড়ির কাজ করবো, আরে করার ঝাকাস পরে কাজ তারপরে খুঁজেছি, আমার- ঝাকাস ঝাকাস ডার্লিং। তোমার জন্য যে কাজটা খুঁজেছি না সুইটহার্ট, হ্যাঁ তুমি শুধু দেখো মেমের মতো যাবে, মেমের মতো, যেরকম মেম যায়, একটা সানগ্লাস পরে ভ্যানিটি ব্যাগ নিয়ে, ঠিক আছে, গুটি গুটি পায়ে গেলে 8টা থেকে 8:30টার মধ্যে গেলেই হবে, बड़ा हरामी हो बेटा। ঠিক আছে, অফিস টাইমে আবার চলে আসবে, আমি এতটুকু কাজ। বুঝলাম, কিন্তু এই সংসারে এত কাজ করে বাকি ফলে আমি যাবো কখন কাজে, সেটা তো বল, আমি কখন যাব? আর আমি যাবো তো এগুলো কাজ কে করবে, কখন হবে এগুলো কাজ? আরে আর यार আমি না একা বলেই- চালাতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে বলে আমি তোমাকে তুমি কথাটা আমাকে তোমার কাছে না- জাস্ট বললাম। তুমি আমাকে না বলেই কাজ খুঁজে নিলে? এটা বলার কি আছে, আমি তোমার জন্য কাজ খুঁজতে পারি না? তুমি কি কাজ খুঁজেছো? দারুণ কাজ খুঁজেছি। কি টাইপের ঝাকাস। কি আমাকে বলো, হেয়ারি না করে বলো তো, তুমি আমাকে দিয়ে আরে যখন- यार, তুমি যখন আমাকে দিয়ে কাজই করাতে চাও, কি টাইপের কাজ দেখো খুঁজেছো তুমি? মানুষ যে কাজটা পারবে তার জন্য সেই কাজটাই কিন্তু খুঁজতে হবে। হ্যাঁ। তুমি যে কাজে প্রফেশনাল আছো, যে কাজে তোমার আমার অভিজ্ঞতা আছে, qualification অনুযায়ী আমার কি type এর কাজ কোয়ালিফিকেশন করতে হবে? অনুযায়ী তো তোমাকে আমি কাজ দিচ্ছি, যে কাজে তোমার দক্ষ অভিজ্ঞতা আছে। এই যে সেলফি তুলো না রান্না করতে করতে, তো এই সেলফির কাজ। সেলফি হ্যাঁ, রান্না করবে, সেলফ তুলবে, এই যে কাঁঠাল চিংড়ি, দুটো বাড়িতে পরিচারিকার কাজ আমি তোমার জন্য ঠিক করেছি। হায় ভগবান, তোমার লজ্জা হয় না? আমার কোয়ালিফিকেশনে ওই টাইপের কাজ চাই? তুমি আমার স্বামী হয়ে তুমি পরের বাড়িতে আমাকে কি করে কাজ করতে যেতে বলো? আরে- আমি বাসা বাড়িতে কাজ করতে যাব? এই তুমি আমার কাজ খুঁজেছো? আরে সুইটহার্ট, মেরি জানে যে, তুই ঝাট বলছো, আবার আরে- তুমি লোকের বাড়িতে কাজ করতে? উফ, আরে यार শোনা, 3 ঘন্টার কাজে 5,000 টাকা। একটা বাড়িতে প্রথমে গেলে সকাল 8টা থেকে নিয়ে 10:30টা, আবার 10:30টার ওই, পরে ওই। হ্যাঁ আবার নিয়ে 12টা, বেলা 12টায় চলে আসবে। আর আমি সেই বেরোচ্ছি কটায়? সকাল 7:30টায়, আসছি কটায়? রাত্রি 9টায়। তুমি তো আমাকে পুরো কাজের মাসি করে দিলে। বাড়ির কাজ, বাসা বাড়ির কাজ, আরে ডিমান্ড আছে তোমার, বাবার বাড়িতে জীবনে আমি খুনতি নারী। ডিমান্ড আছে। Demand আছে। তোমার রান্নার যে হাত, ও বিউটিফুল। তুমি যে এই রান্না যে করো, এখানে তো জাদু আছে। তুমি মশলা মারছো না? সত্যি বলছি, বিশ্বাস মশলা করো, লাগাচ্ছো আমাকে? তোমার হাতে জাদু আছে। গালি করো না। 1 কাপ যদি চা খাইয়ে দাও তাহলে তো বলবে যে বাহ, তখন আরো 1000 টাকা বেড়ে গেল ম্যামে। তুমি আমাকে কি মনে করেছো? পয়সায় পয়সা, শুধু পয়সায় পয়সা। ওই, তুমি আমাকে কি মনে করেছো? আর কোনো কাজ পেলে না আমার জন্য? আর কোনো তুমি তো বললে যে আমার কোয়ালিফিকেশন যোগ্যতা অনুযায়ী কাজ মানে করবে। আমি এই কোয়ালিফিকেশনে করি লোকের বাড়ি কাজ আরে করতে আর যাবো? পড়াশোনা থেকে এখন আর চাকরি হচ্ছে, আমিও করেছি তুমিও করেছো, কি ঘোড়ার ডিম হয়েছে। চাকরি তো আমরা পাবো না, কিন্তু তুমি যে এই বাড়িতে যে রান্নাটা করো সেটাই আমার মাথায় চলে এসছে। আরে আমার বউ তো দুর্দান্ত, মানে উফ, অসাধারণ রান্না করে, অসাধারণ। अच्छा তুই কি করে ভাবলি? তুই হ্যাঁ, তো আমি ভাবলাম যে তাহলে ওই, লোকের বাড়িতে যাবো? হ্যাঁ, একটা বাড়িতে ওই দুটো সুগারের পেশেন্ট, হ্যাঁ, অসাধারণ রান্না করে চলে আসে। মানে লোকের পেশেন্টের রান্না করতে যাবো? আগে আমি তোকে পেশেন্ট বানাবো। अब तू गया बेटा अब तू गया देख আরে ভাবলি কি করে? আরে তুই ভাবলি কি করে? হ্যাঁ? ভাবিনি 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 মানে? ভাবিনি, আমি একদম ডিসাইড করে ফেলেছি। ভাবিনি মানে? তোকে তোকে শালা, তুই ভাবলি কি করে? হ্যাঁ? ভাব, তোকে আমি যেতে দেবো? তুই আমার তুই আমার পরের বাড়ি- পরের বাড়িতে তো নিজের হয়ে যায় তোর লজ্জা করবে না? তুই লোকের বাড়িতে ঝি খাটতে মেয়েকে বউকে পাঠাবি? তোর স্টাফরা তোকে কি বলবে? হ্যাঁ? কি বলবে? মতুরাম, কি বলবে রে? মতুরাম তুই খাবি আর থাকবি। वाह क्या सीन है মতুরাম। আরে यार, আমি তোর জন্য একটা ভালো কাজ খুঁজে দিলাম, যে আমার সঙ্গে তুই একটু হেল্প করবি। আচ্ছা, হ্যাঁ, আমরা দুজন মিলে উপার্জন করবো, ছেলে মেয়ে ভবিষ্যৎ তৈরি হবে। তাহলে আমার জন্য পরিচয় দিতে- আমার আঙুল মচকে গেল কিন্তু। আমি অত জানি না। তুই আমার জন্য এটা কাজ করবি? আর খুঁজবি বল? আরে বস বল, না, আর খুঁজবি? বস না, তুই বস না। আমি পরে মেয়েটা বস না শুন আমার কথাটা শুন। আরে यार, বস শালা,
কথাটা শোন, তুই এতটা বাপরে বলবে কেন? পরের বাড়িতে সব ফেলবো, সব ফেলবো না। ইস, যা এখান থেকে। শুন না রে ভাই, শুন না রে। अरे कहना क्या चाहते हो? যা এখান থেকে। আমার আমার রাগ ফালতু লোক একটা, ফালতু লোক, আমার আঙুল দেখ, আঙুল মশকে গেল, পুরো সব ভূমি দেয়। আঙুল মশকে গেল আমার। এত সংসারে কিসের অভাব? তুই এবার এখন পরের বাড়ি পাঠিয়ে দিবি? সংসারে এত কিসের অভাব আছে বল? তুই আমাকে পরের বাড়ি পাঠিয়ে দিবি বল? বল, আজকে তোর মুখ চোখ সব ফাটিয়ে দেবো, কেউ বাঁচাতে পারবে না আমার কাছ থেকে। বল, কেউ বাঁচাতে পারবে না আমার কাছ থেকে। खत्म बाय बाय टाटा गुड बाय गया ফালতু একটা, তুই আমাকে দেখো আমি তোমাকে ভালোবেসে আমি তোর কথা শুনবো না। ভালোবেসে আমি তোর কথা শুনবো না। ভালোবেসে আমি তোমার তোর জন্য, কথা শুনতে হয় না। আরে यार তোমার জন্য একটা হেভি কাজ খুঁজলাম যে আমি তোমার মাকে গিয়ে মিষ্টি মুখ করাবো। তুই আমাকে মেয়েকে করাবি, পাশের বাড়িতে পরের বাড়িতে কাজ, আর আমার মাকে তুই মিষ্টি মুখ করাবি? আরে আর यार, আমার মা তো খুব খুশি হবে না? হ্যাঁ গুরুজনরা কি, খুশি হবে? গুরুজন কি বলেছে যে মিলেমিশে স্বামী স্ত্রী একসাথে কাজ করলে সেই সংসারটা বড় হয়, ভালো হয়। যা বল, যা থাক, কাজ করবি না তো? গরম ধরে গেছে না? যখন ওইটাতে কাজে কি করিস তো পারছিস? খুব গরম ধরে গেছে তোর? ছি ছি, কি মুখের ভাষা দিচ্ছি মাইরিছি। আমি তোমার জন্য একটা মেমের, আরো খারাপ শুনবি। সালা আমি তোর জন্য একটা মেমের কাজ খুঁজে দিলাম রে। হিসাব বলতে শুন, এখানে অনেক টাকা হয়ে যাচ্ছে সংসারে খরচা। এই যে তোর নেল পলিশ লেখা আছে দেখ কতগুলা। আমার নেল পালিশ, যত পরিশ্রম করছিস তোকে সব করতে হবে, সব তোকে করতে হবে। তোর বাড়ির কাজ, তোর বাইরের কাজ করবো, আর আমার কোয়ালিফিকেশন দেখি পরের বাড়িতে যাবো। আমাকে ছাড়, ছেড়ে দেবো। শুন আগে কথাটা শুন। ছেড়ে দে, আমার হাত কেটে গেছে, হাতটা কিন্তু হাত জ্বলছে। কোথায় হাত কেটে গেল? ছাড়, তোর আমার উপর কোনো মায়া নেই, তোর আমার উপর কোনো মায়া নেই। তোর এখন বাছাই বাছাই হচ্ছে টাকা, টাকা দেখছিস চারিদিকে খালি টাকা। কোন দিক দিয়ে টাকা আসবে, যেভাবে আসুক আসবে। কেটে যাবে। রিল্যাক্স হও, রিল্যাক্স হও, রিল্যাক্স হও, আমার কথা শুনো আমি তুমি। রিল্যাক্স হতে পারবো না। আমি বাবার বাড়ি গিয়ে থাকবো। তাহলে বাবার বাড়ি না রে। পরের বাড়িতে কাজ করতে যেতে পারবো না। হ্যাঁ? পরের বাড়ি কাজ আমি করতে, চলে যাবো, আমি ঠিক আছে ঠিক আছে, যেও না, পরের বাড়ি কাজ করতে যেও না। আমি অন্য 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 কাজ তোমার জন্য অন্য দেখবো। আর এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, হ্যাঁ হ্যাঁ, এগিয়ে বাংলা, বাংলার মেয়ে তুমি, তোমার জন্য চাকরি দেখবো, দারুণ চাকরি দেখবো একটা এরপরে। তুই কোন হিসেবে এই সব কথা বলছিস? আমি আর কোনো কথা শুনবো না। আরে এবার চাকরি, এবার সোজা চাকরি, হ্যাঁ এবার সোজা চাকরি হবে, ঠিক আছে, দারুণ চাকরি। এবার তোমার জন্য যে করবো, তোমাকে পরিচারিকার কাজ করতে হবে। আমি তোমার সাথে শুধু আর কি করলাম, হ্যাঁ দেখো লক্ষ্মী সোনা পাখি, তুমি আমার আর কি করলাম তোমার সাথে শুধু, ইয়ার কি করছিলিস এতক্ষণ ধরে তুই? হ্যাঁ এটা সত্যি করে আর কি করলাম, বিশ্বাস করো। আচ্ছা, হ্যাঁ আর কি ইয়ার কি করলাম, করছিলিস? আর কি করলাম। মানুষের মনকে জ্বালিয়ে পুড়িয়ে দিবি, এত নিচে আমাকে নামিয়ে দিচ্ছিস, আর বলছিস এটা ইয়ার কি? তুমি খালি, আমি তোমাকে বলেছি, বলেছি? আমি শুধু তোমাকে কেন বলেছি। বলবি তুই এত ছোট কাজের কথা? আরে আমি হ্যাঁ? সংসার না আমি কি করতে- বলেছি কাজ করবো না? আমি কি বলেছি সংসার চললে আমি বাড়িতে বসে খাবো? তাও তুমি আমাকে এত ছোট কাজের কথা কিসের জন্য বলবে? আচ্ছা তোমার জন্য আমি এবার অন্য কাজ খুঁজে দেবো, চাকরি খুঁজে দেবো, ভালো চাকরি খুঁজে দেবো। অন্য কথাও তো বলতে পারবো, এবার অন্য ম্যাম, কাজের কথা বলতে অন্য পারবো। ম্যাম হবে, অন্য ম্যাম। অন্য ম্যাম? হ্যাঁ, অন্য তোর খুঁজে দেওয়া কোনো কাজ আমি করবো না। ভাগ ভাগ এখান থেকে। আচ্ছা ঠিক আছে তুই ঠিক যেমন আছে, বললাম তো। ভাগ। আরে না, আর না, বল, তোর কোনো কাজের কথা আরে আমি তো শুনবো না। বললাম তো, চলে যাবে, আমি কোনো কথা শুনবো না। আর কি করছিলাম, তুই যা, চল, কোনো কথা শুনবো না। তুই যা, আর কি করছিলাম, কোনো কথা আমি শুনবো না। বললাম না আর কি করছিলাম। তুই ইয়ার্কি কত ইয়ার্কি করিস? হ্যাঁ, কত বল। ইয়ার্কি করিস? বল আগে বল, কত ইয়ার্কি করিস তুই? বললাম না আর কি করছি রে, আর কি করছি, আর কি করছি। ওই যে দেখো, ওই যে বিশ্বাস হচ্ছে না তো তোমার, উপরের দিকে তাকাও, ওই যে বাথরুমের উপরের দিকে, কোনার দিকে তাকাও, কি আছে ওইটা? তোর বাপের মাথা। ছি 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 ছি। বন্ধুরা, প্র্যাঙ্ক করতে গেলাম, আঙুল মুচকে দিল। দেখো, হ্যাঁ একটা দারুণ একটা, কি বলবো, একটা দারুণ কিন্তু ইয়ে বের করেছিলাম, কাজ খুঁজেছিলাম, যে একা হাতে আমি সংসার চালাতে পারছি না বলে, হ্যাঁ আবার হুম একই কথা বলতে হবে। হ্যাঁ সংসার ফোন করে দিলাম।